আমি অনূর্ধ্ব-19 জাতীয় ক্রিকেট দলের একজন প্লেয়ার এবং এখনও পাশাপাশি খেলছি ঢাকা প্রিমিয়ার লিগ এবং জাতীয় ক্রিকেট লিগ। তো আসলে যখন আমি দেখলাম হল সংসদে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক একটা পদ রয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে এই পদটাতে আমি কিছু সার্ভ করতে পারবো এবং কিছু কন্ট্রিবিউট করতে পারবো। আমি একটা পলিটিক্যাল বায়াসনেস ফ্রি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই, যেটা হচ্ছে আগে ছিল ছাত্রলীগের সময় অন্যান্য পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল। আসলে এই পদটাতে আমি চাই না কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং পলিটিক্যাল বায়াসনেস। আমি চাই এই পদটাতে সাধারণ শিক্ষার্থীরা সবাই পার্টিসিপেট করবে এবং তাদের মেধা যাচাইয়ের মাধ্যমে আমরা আমাদের শেখ মুজিবুর রহমান হল টিমগুলো গঠন করব ইনশাল্লাহ। যেমন ভলিবল টিম, ক্রিকেট টিম এবং ফুটবল টিম। তো এই টিমগুলোতে আসলে হচ্ছে আগে যেমন একটা পলিটিক্যাল বায়াসনেস ছিল, তো আমি চাচ্ছি যে এই পদটাতে এখন সেই পলিটিক্যাল বায়াসনেসটা না থাকুক। তাই আর কি নিজ দায়িত্ববোধ থেকে আসলে এই পদটাতে দাঁড়ানো। তো আসলে প্রচারণাটা তেমন একটা করতে পারি না, আসলে খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। চট্টগ্রামে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট ছিল একটা, তো ওই টুর্নামেন্টটা শেষ হয়েছে 31 তারিখে। তো তারপর হলে আসলাম, দেখলাম যে মোটামুটি সবাই প্রচারণা শেষ করে ফেলছে প্রায়, আর আমি এখনও শুরুই করতে পারি নাই। তো এখন একটু তাড়াহুড়োয় আছি আর কি প্রচারণার দিক থেকে। যে আমি আসলে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ স্কোয়াডে ছিলাম 2020 সালের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। পাশাপাশি আমি 2019 সালে এশিয়া কাপ খেলেছি শ্রীলঙ্কাতে, যেটা হয়েছিল। এরপরও আমি 2022 সালের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিলাম, সেখানে একটা সিরিজ খেলেছিলাম আফগানিস্তানের সাথে 2021 সালে। এই হলো আমার অনূর্ধ্ব-19 ক্রিকেট ক্যারিয়ার। পাশাপাশি আমি এখনও যে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছি পার্টিক্স স্পোর্টিং ক্লাবের হয়ে এবং জাতীয় ক্রিকেট লিগ খেলছি ঢাকা মেট্রো টিমের হয়ে। আমি একজন রাইট আর্ম অফ স্পিনার এবং রাইট হ্যান্ড ব্যাটসম্যান, বলতে পারেন স্পিনার অলরাউন্ডার। প্রথমে আমার স্বপ্নটা বলি। আসলে আমি তো চাই অলওয়েজ ন্যাশনাল টিমে মানে রিপ্রেজেন্ট করতে। আমি নিজে খেলতে চাই, যেহেতু আমার সাথে সব প্লেয়াররা আলটিমেটলি ডেবিউ করে ফেলছে ন্যাশনাল টিমে। সেক্ষেত্রে আমি চাইবো অবশ্যই যে আমার ক্রিকেট যে ক্যারিয়ারটা সেটা আরও লম্বা হোক এবং আমি চাই ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে আমার ন্যাশনাল টিমে কল পাই। আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে ঢাকায় যেহেতু থাকার জায়গা নেই, আমার জেলা হচ্ছে নোয়াখালী। তো আমি দিন শেষে মানে খেলাধুলা শেষে আমার থাকার জন্য শেখ মুজিব হলেই আসা লাগে। আমি এই হলেরই একজন আবাসিক শিক্ষার্থী। তো আমার কাছে মনে হয়েছে যে আমি খেলাধুলার পাশাপাশি অধিকাংশ সময় আমি এখানেই কাটাই, এই হলেই কাটাই। তো আমার কাছে মনে হয়েছে যে আমি এইখানের হলের যে ক্রীড়াঙ্গনটা, এই ক্রিকেট এনভায়রনমেন্টটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে চেঞ্জ করতে পারবো, আগের থেকে বেটার করতে পারবো ইনশাল্লাহ। এরকম তো আসলে স্কোপ নাই। আসলে বাংলাদেশ ক্রিকেট স্ট্রাকচারটাই এমন। আসলে ভার্সিটি লেভেলের ক্রিকেটারদের সেভাবে বিসিবিতে ইনক্লুড করা হয় কিনা আমি ঠিক জানি না, কারণ হচ্ছে আমাদের ইন্টার ইউনিভার্সিটি খেলাগুলো হয় বা ইন্টার ডিপার্টমেন্ট খেলাগুলো হয়, সেগুলোতে কোনো সিলেকশন প্রসেস থাকে না যে বিসিবি বাছাই করে নিয়ে যাবে। বা আমরা যখন দেখি যে আসলে কিছু ভালো প্লেয়ার আছে এখানে, তখন আমরা আসলে আমাদের যে টিমগুলোতে আমরা খেলি সেগুলোতে আসলে বলতে পারি যে এরকম আমাদের ভার্সিটিতে একটা ভালো প্লেয়ার আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এইটুক বাদে আসলে আমার কাছে মনে হয় না কিছু করার আছে প্রফেশনাল লেভেলে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি আসলে একদমই সময় পাই নাই আমার লিফলেট বানানোর জন্য। আমি 2 তারিখে বানাইছি আসলে। তো 2 তারিখে একটুকুই আসলে আমার পক্ষে সম্ভব হয়েছে করার। তাই আমি এভাবেই আর কি আমার হলের ভাইদের জন্য যেন সুবিধা হয়, তারা যেন এখানে একটা খসড়া নাম লিখে নিয়ে যেতে পারে, সেজন্য এই আমাদের হলের যে পদগুলো আছে সেই পদগুলো লিখে রেখেছি। আর পাশাপাশি আমার কিছু অ্যাচিভমেন্ট দিয়ে মানে তাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর প্রথম পেজে আমার নামের পাশাপাশি আমার ব্যালট নাম্বার সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি আসলে রুমে যাচ্ছি সেই 2 তারিখের পর থেকে। তো যখন যাচ্ছি তাদের কাছে, তারা আসলে আমাকে একটা পজিটিভ রিভিউ দিচ্ছে এবং তারা বলছে যে আসলে এই পদের জন্য আমার মতো লোকই থাকা উচিত আসলে এইখানে। তো আমাকে এই জিনিসগুলো আসলে বেশি ইন্সপায়ার করে যখন তাদের কাছে শুনি। তারা যখন বলে যে ভাই আপনি এতদিন পরে কেন আসছেন, অন্যরা তো এসে কয়েকবার বলে গেছে, তা আপনি এত লেট কেন? তখন আসলে আমার তাদের কাছে সরি বলার ছাড়া কোনো থাকে না যে আমি আসলে খেলায় ব্যস্ত ছিলাম, এই জন্য আমি খুবই লেট প্রচারণার ক্ষেত্রে আর কি। শেখ মুজিব হল নিয়ে আমার কোনো ইশতেহার আমি সেভাবে আমার লিফলেটে লিখি নাই, বাট আমি যখন এই রুমে যাচ্ছি তাদেরকে ইশতেহারগুলো আসলে আমার যে 2টা ইশতেহার আমি সেটা আসলে ভালো মতো তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমি আসলে এই পদটাতে এসেছি যখন দেখেছি এই পদটাতে পলিটিক্যাল লোকজন আছে। আমার কাছে মনে হয়েছে যে খেলাধুলার সাথে আসলে পলিটিক্স যায় না। তো সেই জন্য আসলে আমার আশা, আমি এসেছি এই ক্রীড়াঙ্গনটাকে একদম পলিটিক্যাল বায়াসনেস এবং ইনফ্লুয়েন্স থেকে মুক্ত রাখতে। এবং পাশাপাশি আমি চাচ্ছিলাম আমাদের হলে যখন নতুন বিল্ডিংটা উদ্বোধন হয় তখন আমাদের হলে একটা জিমনেশিয়াম করার প্রস্তাব রাখা হয়েছিল। আসলে তারা তখন সেভাবে গুরুত্ব দেয়নি। তো এখনও প্রায় প্রত্যেকটা শিক্ষার্থীর মনে মনে একটা আশা থাকে যে আমাদের জিমনেশিয়াম হবে, কিন্তু আসলে সবাই ভয়েস রেজ করার পর মানে পাশাপাশি মানে কোনো ফলাফল আসলে
পাওয়া হয় নাই আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমার প্রভোস্টের সাথে বসে, আমার হল সংসদের অন্যান্য সদস্যদের সাথে বসে, এবং বাইরের থেকে যদি স্পন্সর ম্যানেজ করা সম্ভব হয় সেভাবে ম্যানেজ করে আমি একটা হলে জিমনেশিয়াম স্থাপন করবো ইনশাল্লাহ।